ফের রেশন দুর্নীতির অভিযোগ, আর এবারে নদিয়া রানাঘাটের কুপার্স এলাকায় রেশন দুর্নীতির অভিযোগ উঠছে। রেশনের চাল আটা গোডাউনে মজুত করে কালোবাজারি করা হয় এমনই অভিযোগ। রেশনের চাল গম পাচার হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। অভিযোগ, সরকারি আধিকারিকদের কাছ থেকেই কেনা হতো চাল গম। অভিযোগ উঠছে রেশনের চাল রাইস মিলে পাঠিয়ে দিতেন গোডাউন মালিক, আর এখন এই ঘটনা সামনে আসার পর থেকে গোডাউন মালিক পলাতক, তার খোঁজ চলছে। প্রত্যেক মাসে আমাদের এখান থেকে রেশনের চাল এখান থেকে লরি লোড করে চলে যায়, কিন্তু কে নিয়ে যায়, কার আন্ডারে যায়, কার কী বৃত্তান্ত এসব তো আমরা জানি না। আমরা প্রতিদিন দেখি, প্রায়ই দেখি এরকম। এটা গরিব মানুষের চাল ডাল গম গরিব মানুষ পাক, উপযুক্ত ওরা পাক, কিন্তু এরা দিনের পর দিন এরকম চাল ডাল এরা ই করছে, চুরি করে বিক্রি করছে, এটা তো আমরা করতে দেবো না। পরে খবরে আসছি। মঙ্গলকোটে দেদার বালি চুরির অভিযোগ। অজয়ের পাড় থেকে কোটি কোটি টাকার বালি চুরি হয়ে যাচ্ছে, ফাঁকি পড়ছে সরকারি রাজস্ব। অভিযোগ উঠছে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল চোখে পড়ছে না। দেখুন কি অবস্থা। মঙ্গলকোটে অজয় নদীর দুই ধার থেকে দেদার বালি চুরি। অনুমতি ছাড়াই পাইপলাইন ও জেসিবির সাহায্যে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বালি চুরি হয়ে যাচ্ছে, ফাঁকি পড়ছে সরকারি রাজস্ব। অভিযোগ, ভূমি রাজস্ব দপ্তর মঙ্গলকোট থানায় এফআইআর করলেও হেলদোল নেই পুলিশের। যে মুহূর্তে আমরা খবর পাচ্ছি সেই মুহূর্তে আমরা যাচ্ছি, গিয়ে আমরা এবার একটা ঘাটে যদি এফআইআর করা থাকে অলরেডি, কাজটা পুলিশের আন্ডারে পড়ে, পুলিশের এটা দেখবে বিষয়টা। বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলকোটে বালি চুরিটা এটা জলের মতো পরিষ্কার যে শাসক দল, পুলিশ এবং বিএলআরও এদের একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে হয়। ডিস্ট্রিক্টের সঙ্গে একবার কথা বলে এই সম্পর্কে কি করা যাবে, কি ইনস্ট্রাকশন থাকবে, সেই ইনস্ট্রাকশন নিয়ে আমি দেখব কিভাবে এটা সলভ করা যায়। মঙ্গলকোটের নতুন হাটে রয়েছে লোচন দাস সেতু। আশঙ্কা, নদী থেকে বালি তোলার ফলে ক্ষতি হতে পারে সেতু। মঙ্গলকোট থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। ফিরে এলো ভারতের সবথেকে বড় এক্সিবিশন এবং কার্নিভাল TV9 বাংলা লাইফস্টাইল এক্সপো। মিলন মেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য সূচনা। রবিবার পর্যন্ত চলবে এক্সপোতে দেশ বিদেশের নানান স্টল, বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, ইলেকট্রনিক গ্যাজেটের সঙ্গে গৃহস্থালির খুঁটিনাটি, কেনাকাটা, খাওয়া দাওয়ার সঙ্গে এক্সপোতে বড় আকর্ষণ মিউজিক কার্নিভাল। সত্যি কথা বলতে কি, এটা আমাদের দ্বিতীয়বার এটা আমরা করছি। এটাও সত্যি যে অন্য কোনো নিউজ চ্যানেল এটা করার কথা এর আগে ভাবেনি। আসলে আমাদের যা দর্শন আর কি, সংবাদ হচ্ছে আমাদের জীবনের যে খবরগুলো প্রতি মুহূর্তে যা ঘটছে সেইগুলোকে তুলে ধরা। তো সেই জায়গাগুলোকে ছুঁয়ে যেতে হলে মানুষের জীবনের এগুলোও তো অঙ্গ, এবং কোন জায়গায় আমাদের সবাই দাঁড়িয়ে রয়েছেন, তাদের চাহিদা কি, এইভাবে সরাসরি মানুষের সাথে একটা যোগাযোগ, এটা বোধহয় এই ধরনের লাইফস্টাইল ফেয়ার ছাড়া সম্ভব না। আমরা আশা করছি করিম 1 থেকে 1.5 লাখ লোক আমাদের এখানে এই 3 দিনের মধ্যে ভিজিট করবে আর এনজয় করবে আর খাবে দাবে মজা করবে।